ঐতিহ্য হল অর্থনৈতিক উন্নয়ন ও বৈচিত্র্যের ক্ষেত্রে অন্যতম সম্পদ। বারাণসীতে G20 সংস্কৃতি মন্ত্রীদের বৈঠকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিক্রমের অবতরণ স্থলের নামকরণ হল শিবশক্তি। 23 অগস্ট প্রতি বছর পালিত হবে জাতীয় মহাকাশ দিবস, ঘোষণা প্রধানমন্ত্রীর। মুর্শিদাবাদের বহরমপুর 34 নম্বর জাতীয় সড়কের কাজ ও নির্মীয়মান বাইপাস সহ সেতুর কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় খাদ্য ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। বারাণসীতে আয়োজিত G20 সংস্কৃতি বিষয়ক মন্ত্রীদের বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, সাংস্কৃতিক ঐতিহ্য শুধুমাত্র পরিচয়পত্র নয়, এটি হলো দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বৈচিত্র্যের ক্ষেত্রে বড় সম্পদ। Are very proud of our eternal and diverse culture. We also attach great value to our intangible cultural heritage. We have been working hard to preserve and revitalize our heritage sites. We have mapped our cultural assets and artists not just at the national level, but also at the level of all villages in India. We are also building several centers to celebrate our culture. Prime among them are the tribal museums in different parts of the country. These museums will showcase the vibrant culture of India's tribal communities. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সফর সেরে সরাসরি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে যান। চন্দ্রযান 3 এর গবেষণা কেন্দ্র ঘুরে দেখেন তিনি। পরে চন্দ্রযানের একটি রেপ্লিকা এবং চাঁদের মাটির প্রথম ছবি উপহার স্বরূপ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ। চন্দ্রযান 3 এর সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বৈজ্ঞানিক পরম্পরা মেনে ল্যান্ডার বিক্রম চাঁদের যে স্থানে অবতরণ করেছে তার নাম দেওয়া হলো শিবশক্তি। चंद्रयान 3 का मून लैंडर उतरा है। अब उस पॉइंट को शिव शक्ति के नाम से जाना जाएगा। शिव में मानवता के कल्याण का संकल्प समाहित है और शक्ति से हमें उन संकल्पों को पूरा करने का सामर्थ्य मिलता है। चंद्रमा का शिव शक्ति पॉइंट हिमालय से कन्याकुमारी से जुड़े होने का बोध कराता है। গত 23 অগস্ট ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করেছে। তারই স্মরণে প্রতি বছর 23 অগস্ট জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালন করা হবে বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। जब भारत ने चंद्रमा पर तिरंगा फहराया, उस दिन को अब हिंदुस्तान नेशनल स्पेस डे के रूप में मनाया जाएगा। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরোর কন্ট্রোল সেন্টারে যান। ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দনও জানান প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, এই ঐতিহাসিক মুহূর্তের বিষয়ে প্রধানমন্ত্রী আপ্লুত। Our Honorable Prime Minister has come to our control center today to congratulate each one of us, and we were excited to hear his wonderful speech and words of congratulation to us. And he was actually emotional about this historic event of India being the very first nation to have our Tiranga on moon. And all of us very happy to know the naming of those two sites, the Chandrayaan 2 landing site, which is now going to be called Tiranga, and Chandrayaan 3 landing site, which is now going to be known as the Shiva Shakti point.
And not only that, he has also outlined what is vision for the generation of youngsters in this country to take up science, technology, engineering for making India a technology powerful nation in the future. এখন নেব একটা ছোট্ট বিরতি, আরো খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর। We have always defined ourselves with the ability to overcome the impossible, and we count these moments when we dare to aim higher, to make a difference, to set a mark. Educational initiatives from the GIS Group, the wall of knowledge, engineering lives. আরে রামদয়াল, তোমার ফসলের কি হলো? আরে খুব কম দাম পাচ্ছিলাম, এই জন্য বেচিনি। আর তোমার ফসল? আমার ফসল এই যে আমার মোবাইলে একদম সুরক্ষিত। আরে এ তো কোনো রসিদ মনে হচ্ছে। কোনো রসিদ নয়, ডিজিটাল রসিদ এটা, যা WDRA থেকে রেজিস্টার্ড ওয়্যারহাউসে ফসল রাখলে পরে পাওয়া যায়। WDRA ভারত সরকারের একটি সংস্থা, যে ভালো আর সুব্যবস্থিত ওয়্যারহাউসকে রেজিস্টার্ড করে। আচ্ছা, এবার তোমায় এই রসিদের গুরুত্ব দেখাচ্ছি, এসো। দেখলে, এই রসিদের কারণে ব্যাংক থেকে লোন হয়ে গেছে। এ তো খুব ভালো হয়েছে। ভালো তো এটার আরো আছে ভাই। দেখো, যখনই আর যেখানেই ফসলের ভালো দাম দেবে, ফসল বেচে দেবো, আর তারপরে ব্যাংকের সব লোনও শোধ করে দেবো। আরে বাহ! খুকি, বাবা, তুমি আমার নতুন ব্যাগ এনেছো? হ্যাঁ, এই যে তোমার নতুন ব্যাগ। আর তোমার জন্য ঝুমকো। WDRA প্রয়াস, কৃষকদের আর্থিক বিকাশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজস্থানের গঙ্গাপুরে সহকার কিষাণ সম্মেলনে যোগ দেন। তিনি বলেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কৃষিক্ষেত্রে বরাদ্দ 6 গুণ বাড়িয়েছে। সমবায় ক্ষেত্রে নতুন মন্ত্রকও তৈরি করা হয়েছে বলে উল্লেখ করেন অমিত শাহ। কৃষকদের স্বার্থে কংগ্রেস কিছুই করেনি। লাল ডায়েরি ইস্যুতে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ইস্তফার দাবি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। कांग्रेस की सरकार थी, किसान बजट 22,000 करोड़ था। मोदी जी ने 6 गुना बढ़ाकर 1,25,000 करोड़ करने का काम नरेंद्र मोदी जी ने किया है। किसानों को 7 लाख करोड़ का ऋण दिया था, मोदी जी ने 20 लाख करोड़ तक पहुंचाया। खाद्यान्न उत्पादन 265 मिलियन टन था, अब 323 मिलियन टन तक पहुंचाया। गेहूं की खरीदी 251 लाख मेट्रिक टन थी, उसको बढ़ाकर 433 लाख मेट्रिक टन करी। और पैक्स को, प्राइमरी एग्रीकल्चर सोसाइटी को मजबूत करने के लिए 20 से ज्यादा योजनाएं लाने का काम नरेंद्र मोदी सरकार ने किया। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আজ ভোপালে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস নামাঙ্কিত একটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ করেন। বইটিতে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরা হয়েছে। এই অনুষ্ঠানে নরেন্দ্র মোদী সরকারের ভূয়সী প্রশংসাও করেন তিনি। এর পাশাপাশি তাঁর অভিযোগ, কংগ্রেস তুষ্টিকরণের রাজনীতিতে বিশ্বাসী। तो शुरू से लेके अब तक एक बात आती थी कि तुष्टीकरण और वंशवाद की राजनीति ने उसको घेर रखा था, एक तरह से पूरा उसके ऊपर प्रभाव दिखता था। लेकिन ये तुष्टीकरण और वंशवाद से बाहर निकालकर विकासवाद की ओर किसी ने मोड़ा है तो प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने मोड़ा है। কেন্দ্রীয় খাদ্য ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি আজ মুর্শিদাবাদে বেশ কিছু দলীয় কর্মসূচিতে যোগ দেন। এরপর তিনি বহরমপুর 34 নম্বর জাতীয় সড়ক, নির্মীয়মান বাইপাস রাস্তা সহ সেতুর কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর তিনি জানান, 2024-এর ফেব্রুয়ারির মধ্যেই এই সড়ক জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। पूरे देश में रोडों का जाल बिछा है। रोड एक ऐसी चीज होती है जैसे शरीर में रक्त दौड़ने के लिए नसों का सशक्त होना जरूरी है, ऐसे ही देश की प्रगति में रोडों का, रेलवे का, एयर का, सबका एक्टिव होना और अच्छी सुविधा होना बहुत जरूरी है। अटल जी ने इसकी शुरुआत करी थी कन्याकुमारी से कश्मीर तक के लिए।
उस प्रोजेक्ट को उसको आगे बढ़ाते हुए आदरणीय नरेंद्र भाई मोदी जी ने देश के अंदर रोडों के मामले में कल शायद आपने सुना होगा बाहर भारतीयों को संबोधित कर रहे थे। उन्होंने कहा भारत के अंदर ये तो NH है, ग्रामीण सड़कें जो बनी हैं अभी तक प्रधानमंत्री सड़क योजना, उन्होंने कहा कि हम पूरी सड़कें जोड़ दें तो हम चंद्रयान पहुंच सकते, इतने किलोमीटर बनी है। और NH बनी है, पूरे देश में एक रोडों का जाल बिछा है। हाँ, किसी किसी स्टेट में थोड़ा दिक्कत आई है जमीन एग्रीमेंट में, क्योंकि कोई भी प्रोजेक्ट है बिना जमीन के नहीं हो सकता है। इसके लिए माननीय प्रधानमंत्री जी ने तय किया हुआ कि जिसका हम शिलान्यास करते हैं उसका उद्घाटन भी हम ही करेंगे। পূর্ব মেদিনীপুরের খেজুরির আলিপুর বাজারে আজ বিজেপির জনসভা আয়োজিত হয়। যোগ দেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে ভরা। রাজ্যে দুর্নীতিমুক্ত সরকার গড়ার জন্য আগামী দিনে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান শুভেন্দু অধিকারী। এই লিপসের বাউন্স আপনি কোথায় যাবেন? আপনার নিউ টাউনে যে বৈদিক ভিলেজ, তারা 1.5 কোটি টাকা লিপসের বাউন্সে ক্যাশে চাঁদা দিয়েছে অনলাইন অ্যাকাউন্ট 12 থেকে 14। কত আপনি হিসাব নেবেন? সুভাষ আগরওয়াল কোম্পানির মাধ্যমে 6 লাখ টাকা 4 কোটি টাকা লিপসের বাউন্সে ঢুকেছে 1600। এই কোম্পানিটাকে সামনে রেখে ভাইপো কোটি কোটি টাকা মাল খাবে। এটা ইটিকে চাপে রাখার জন্য করেছে, এটা বুমেরাং হবে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ দক্ষিণ 24 পরগনার বকখালিতে বেশ কয়েকটি দলীয় কর্মসূচিতে যোগ দেন। সম্প্রতি লিপস অ্যান্ড বাউন্স সংস্থায় ইডি তল্লাশির বিষয়ে তিনি বলেন, এবার তদন্তকারী সংস্থার হাতে অনেকেই ধরা পড়বে। লিপস অ্যান্ড বাউন্সের বিপদ আগামী দিনে বাড়বে এবং লিপস অ্যান্ড বাউন্সের সাথে যারা যুক্ত তাদেরও বিপদ বাড়বে, কারণ ইডি আস্তে আস্তে জাল গোটাচ্ছে। আর এবার জাল গোটানোর সময় দেখবেন বড় বড় মাছেরাও আসবে ধরা পড়ে। যখনই ইডি সিবিআই তদন্ত করে তাদের অফিসারদের বিরুদ্ধে মামলা করে কলকাতা পুলিশ মামলা করে তাদেরকে বিপদে ফেলার চেষ্টা করে, কিন্তু এইভাবে তদন্তের গতিকে রোধ করা যাবে না। নরেন্দ্র মোদী সরকার চোরেদেরকে না খাউঙ্গা না খানে দুঙ্গা নীতির উপর ভিত্তি করে ঢোকাবে, জেলে ঢুকতে হবে এদের। এখন আবার একটু বিরতি, পরে রয়েছে অন্য খবর। गवर्नमेंट एम्प्लॉयज के साथ साथ अब प्रोफेशनल्स और लिस्टेड कंपनी के एम्प्लॉयज भी ले सकेंगे पोस्टल लाइफ इंश्योरेंस का बीमा। लो प्रीमियम, हाई बोनस। पोस्टल लाइफ इंश्योरेंस, इससे बेहतर कुछ नहीं। आज ही अपने नजदीकी पोस्ट ऑफिस से संपर्क करें और विजिट www.indiapost.gov.in। We have always defined ourselves with the ability to overcome the impossible, and we count these moments when we dare to aim higher, to make a difference, to set a mark. Educational initiatives from the GIS Group, the wall of knowledge, engineering lives. পাক চর সন্দেহে ধৃত যুবককে আজ ব্যাংশাল আদালতে তোলা হয়। এর আগে এই যুবককে কলকাতা পুলিশের বিশেষ টাস্কফোর্স গ্রেপ্তার করে। তার কাছ থেকে দিল্লির গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গার ছবি, ভিডিও, অনলাইন চ্যাটের তথ্য মিলেছে। গোপন সূত্রে খবর পেয়ে STF তাকে গ্রেপ্তার করে। ধৃতের বাড়ি বিহারের দারভাঙ্গা জেলায়। গত 3 মাস ধরে সে কলকাতায় রয়েছে। এর আগে দিল্লিতে একটি কুরিয়ার সংস্থায় সে চাকরি করত। তামিলনাড়ুতে পুনারুর মাদুরাই এক্সপ্রেসের কামরাতে বিধ্বংসী আগুনে 10 জনের মৃত্যু হয়েছে, আহত 7 জন। ওই কামরাতে 65 জনের মতো যাত্রী ছিল। ট্রেনটি রামেশ্বরম যাচ্ছিল। প্যান্ট্রি কার থেকে আগুন ছড়িয়েছে বলে জানা গেছে। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে রেল। তদন্তের নির্দেশও দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুনারুর মাদুরাই এক্সপ্রেসের কামরাতে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান আগামীকাল সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সরাসরি সম্প্রচার হবে। ঠিক এর পরেই শোনা যাবে আঞ্চলিক ভাষায়। এটি মন কি বাতের 104তম সংস্করণ। চোখ রাখবো খেলার খবরে। বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন ভারতের HS প্রণয়। আজ সেমিফাইনালে তিনি থাইল্যান্ডের প্রতিযোগী কে ভিতিনসার্নের বিরুদ্ধে খেলবেন। কোয়ার্টার ফাইনালে HS প্রণয় ডেনমার্কের ভিক্টরকে 13-21, 21-15, 21-16 হারিয়ে দেন।
আসছে আবহাওয়া সংক্রান্ত খবরে। আজ ও আগামীকাল বৃষ্টি হবে। আগামী সোমবার উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক বিজ্ঞানী গণেশ কুমার দাস। পরশু থেকে কিন্তু বোথ নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে কিন্তু বৃষ্টি কমতে শুরু করবে, বিশেষ করে সাউথ বেঙ্গলে। ওয়ার্নিং হিসাবে বলি, আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্সেস রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে, আর ভারী বৃষ্টির চান্সেস রয়েছে কুচবিহার, দার্জিলিং, কালিম্পং। আগামীকাল ভারী বৃষ্টির চান্সেস রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। সাউথ বেঙ্গলে যদি বলি, আজকে মোটামুটি সব জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। কালকে কোস্টাল জেলাগুলো, বিশেষ করে নর্থ সাউথ চব্বিশ পরগনা, ইস্ট মিদনাপুর, হাওড়া, নদিয়া, এখানে কয়েক জায়গায় লাইট টু মডারেট রেন হবে। অন্য জেলাগুলোকে খুব একটা চান্সেস নাই। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার। ঐতিহ্য হলো অর্থনৈতিক উন্নয়ন ও বৈচিত্র্যের ক্ষেত্রে অন্যতম সম্পদ। বারাণসীতে G20 সংস্কৃতি মন্ত্রীদের বৈঠকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিক্রমের অবতরণ স্থলের নামকরণ হলো শিবশক্তি। 23শে অগস্ট প্রতি বছর পালিত হবে জাতীয় মহাকাশ দিবস, ঘোষণা প্রধানমন্ত্রীর। মুর্শিদাবাদে বহরমপুর 34 নম্বর জাতীয় সড়কের কাজও নির্মীয়মান বাইপাস সহ সেতুর কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় খাদ্য ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। এরপর রাত 7টা বেজে 58 মিনিটে রয়েছে সংবাদ এক নজরে। নমস্কার।